যমরাজের এতই অরুচি, এই যমরাজই তোকে দেখতে পায় না চোখে। হ্যালো ফ্রেন্ডস, গপ্পের ঝাঁপিতে অপূর্ব লেখা আজ দুপর্বের একটা গল্প নিয়ে হাজির হয়েছি। রায়চরণের মার প্রথম পর্ব। তাহলে শুরু করা যাক। রায়চরণ নামে এক ছোকরা ছিল। তার নাম অনুসারে তার মার নাম হয়ে যায় রায়চরণের মা। রায়চরণের এক বোনও ছিল। এই বছর দুয়েক হলো তার বিয়ে হয়ে গেছে। রায়চরণ বড় শান্তশিষ্ট ছেলে। কয়েক মাস হলো মাত্র বিয়ে হয়েছে। বউটাও নাকি খুব শান্তশিষ্ট। রায়চরণের মায়ের কাছে শোনা আর কি। সব বাড়ির মতো বউ শাশুড়ির চিরন্তন প্রথা ধীরে ধীরে চলতে থাকে। রায়চরণ কলকাতায় যায় ছোটোখাটো কিছু একটা কাজ করে। প্রথম প্রথম সারাদিন রায়চরণের মা গুনগুন করে মনের সুখে গান করত। এটা সুখী হওয়ার লক্ষণ আর কি। ধীরে ধীরে গানটা খিস্তি খামারিতে পরিণত হয়। সারাদিন গানের পরিবর্তে গলা ফাটিয়ে গালাগালি খিস্তি খামারি চলতে থাকে। যদিও বউটার গলা একবারও শোনা যায় না। সবাই ভাবে বউটা এত শান্তশিষ্ট ও মার্জিত, তাকে এভাবে গালমন্দ করা ঠিক নয়। যতক্ষণ রায়চরণ ঘরে থাকে অথবা রায়চরণের মা মেয়ের বাড়ি যায়, ততক্ষণ বাড়িটা একটু শান্ত থাকে। তা না হলে ভোর হতে না হতেই পাখির ডাকের শব্দ শোনার আগেই রায়চরণের মায়ের গালমন্দ শোনা যেত। রায়চরণ মায়ের গালমন্দ শুনে আশেপাশের মানুষের ঘুম ভাঙত। রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কান পাতলেই রায়চরণ মায়ের শ্লোক শোনা যেত। মাঝে মধ্যে রেগে গিয়ে রায়চরণও নাকি বাড়ি ফিরত না। ছোটবেলায় রায়চরণের বাবা মারা যায়। অনেক কষ্টে দুঃখে মা দুই ভাই বোনকে বড় করে। রায়চরণ মাকে যে ফেলতে পারে না। গ্রামের এক শিক্ষিত লোকের কৌতূহল হলো। সে ভাবল, বউটা এত শান্তশিষ্ট, অথচ শাশুড়ি সারাদিন বৌমাকে গালমন্দ করে। বৌমাটা কোনো হরিপরি উত্তরও করে না। এক আশ্চর্য ব্যাপার। কিছু তো কারণ আছে রে বাবা, তা না হলে শাশুড়িটা সারাদিন গালাগালি দেয় অথবা বৌমাটা সহ্য করে যায়। কৌতূহলের কারণে লোকটা রায়চরণের বাড়িতে লক্ষ্য রাখল। 2-4 দিন লক্ষ্য রাখার পর লোকটা একটা সিক্রেট কারণ আবিষ্কার করল। তাই বলি, মানুষের ধৈর্যের তো একটা সীমা থাকে। বউটা এত ধৈর্য পায় কোথা থেকে? লোকটি লক্ষ্য করে বউটা কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে নিঃশব্দে ঝাঁটা উঁচু করে রায়চরণ মাকে দেখায়। শুধু তাই নয়, গালমন্দের ফোয়ারা ছোটার আগেই বউটা দু কানে দুটুকরো তুলো গুঁজে দেয়। রায়চরণের মা চিৎকার করে গালমন্দ করলেও ওর বাবার মুখে আগুন, এরকম মেয়ের মুখে। তার বৌমার কর্ণকুহরে প্রবেশ করে না। এভাবেই চলতে থাকলো রায়চরণের সুখের সংসার।